শীতের উপর দায় দিয়ে দাও, রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ডাকসুর ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন বিস্ফোরক কথাই লিখেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। শনিবার বাংলাদেশ সময় দুপুর 12টা 41 দেয়া ওই স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলেন, আমি কদিন আগে একটি পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুজনেই আমার পছন্দের, কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। ইলিয়াস হোসেন বলেন, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত। কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। পাকিস্তানি ট্যাগ মানে ভারতীয় সফট আর্মস উল্লেখ করে স্ট্যাটাসে তিনি আরো বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সাথে এক হোক, সবাই বাংলাদেশি। এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস। এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকেই আমরা ভারতীয় দালাল মনে করব। সেক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই। ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে থাকার কথা জানিয়ে ইলিয়াস হুসাইন লেখেন, 71-এ তার জন্ম হলে তিনি পাকিস্তানের পক্ষেই থাকতেন, এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষেই লড়বেন। জানান, ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী, অতএব তিনি পাকিস্তানি প্রার্থীর পক্ষে। স্ট্যাটাসে হ্যাশট্যাগ দিয়ে এই সাংবাদিক আরো লেখেন, পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন, ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন। স্ট্যাটাসের শেষাংশে প্রবাসী এই সাংবাদিক লেখেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায় তাহলে তিনি পাকিস্তানের পক্ষেই থাকবেন। সাবধান করে বলেন, বিরোধিতার অনেক জিনিস রয়েছে, কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে তিনি সহ 2-3 জনই ধস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কাউকে দিয়েই একজন ইলিয়াস হোসেন, পিনাকি কিংবা কনক সারওয়ারকে কাউন্টার দেয়া যাবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB নিউজ।